স্ক্রিন শেয়ার হয়েছে ভাই? হ্যাঁ শেয়ার হয়েছে ভাই। আচ্ছা, আমরা 4 নাম্বার ক্লাস ছিল হচ্ছে বিজনেস ম্যানেজার তৈরি করে তার ভিতরে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে সেখানে একটা যে কোনো ভিসা কার্ড বা মাস্টার কার্ড ডুয়েল কারেন্সি, যেটা যে কান্ট্রি থেকে কার্ডটা অ্যাপ্লাই করা হবে সেই টাকা সাপোর্ট করবে, এবং হচ্ছে ডলারও সাপোর্ট করবে, অর্থাৎ ডুয়েল কারেন্সি সাপোর্ট করবে। এটা প্রত্যেকটা রিজিওনাল অনুযায়ী, কান্ট্রি অনুযায়ী হইতে পারে, আবার গ্লোবাল হইতে পারে, যেগুলো ভার্চুয়াল কার্ড পৃথিবীর সব দেশেই সাপোর্ট করে। এবং অনলাইনে গুগল, ফেসবুক, মাইক্রোসফট, বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো পেমেন্ট নেই, এরকম ট্রাস্টের একটা ভার্চুয়াল কার্ড ক্রিয়েট করা। আমরা প্যাসেট থেকে ভার্চুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখন ভার্চুয়াল কার্ড অ্যাপ্লাই করে আমরা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করব। অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করলে অ্যাড অ্যাকাউন্ট মোটামুটি কাজ শেষ। মেসেজ ক্যাম্পেইনের জন্য আর কি কাজ শেষ। ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইন চালালে তখন কিছু সেটিং আমাদের তৈরি করতে হয়। তো এখন আমরা এই অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করব। কার্ড অ্যাড করার পর আমরা কি কি কাজ করব সেটাই দেখব। অর্থাৎ আপনার পেজ খোলা হয়ে গেছে, লোগো, কভার ফটো প্রফেশনালি সেট করা হয়ে গেছে। এখন আমাদের তো অ্যাড অ্যাকাউন্ট সেট হয়ে গেলেই আমরা প্রোডাক্ট ব্যানার নিয়ে কাজ করব, অর্থাৎ প্রোডাক্ট ডিজাইন বলে এটাকে, প্রোডাক্ট ম্যানিপুলেশন বা প্রোডাক্ট ডিজাইন। যে প্রোডাক্টটা আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে রাখবো, এবং প্রথমে যেহেতু পেজ দিয়ে মেসেজ ক্যাম্পেইনের সিস্টেমটা দেখাবো, তো প্রথমে আমরা কাস্টমার কিনবে বা কেনার আগ্রহ জন্মাবে এমন প্রোডাক্ট ডিজাইন করতে হবে। অনেকেই ক্যামেরাতে ছবি তুলে আপলোড করে দেওয়া দেয়, আবার অনেকেই চমৎকার ডিজাইন করে। এই ডিজাইনটাই আপনার বিজনেসের প্রফেশনালিজমকে ফুটিয়ে তোলে। আপনার বিজনেসে কি পরিমাণ এমপ্লয়ি আছে, কি পরিমাণ ইনভেস্ট আছে, এটা ডিপেন্ড করে আপনার ডেকোরেশনের উপরে। আমরা ফিজিক্যাল ব্রাঞ্চগুলোতে যেমন ডেকোরেশন করি, আর অনলাইন প্রোডাক্ট সেল করলে আমাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে ডেকোরেশন করতে হয়। তারপরে আপনি ঘরে বসে প্রোডাক্ট বেচলেও সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে বিডি সেলার, একটা নতুন ক্লায়েন্ট কালকে অ্যাড হয়েছে। ওনার মূলত রাজশাহীতে সিলিন্ডার বিক্রি করে, গ্যাস সিলিন্ডার। তো উনি শুধু রাজশাহীতেই আর কি অ্যাড চালায়, বাসায় হোম ডেলিভারি দেয়। শফিক ভাই, ওই দিনকে অ্যাড অ্যাকাউন্ট খুলছিলাম, যে এটা কার খুলছিলাম? ও, বুঝতে পারছি। আমারটাই তো করছে। না, আমি করছিলাম আরেকটা অ্যাকাউন্ট থেকে। ওই যে আমার এখানে লিমিট শেষ হয়ে গেছে, এখানে মনে হয় করছিলাম। আচ্ছা, আপনার এখন হচ্ছে শফিক ভাই, আপনি পিসিতে আছেন? মজুদ ভাই তো পিসিতে আছেন না? হ্যাঁ পিসিতে আছি। আচ্ছা, আপনি অথবা শফিক ভাই একজন স্ক্রিন শেয়ার করেন। আর এখন কি কার্ড কিনতে পারবেন? দেখাই দিলে $10 মতো লাগবে। কোনটা ভাই এটা? ওই যে ফ্যাসেটের ভিসা কার্ড। আপনি দেখা দিলে যদি সহজ ইজি হয়ে হয় তাহলে আমি কিনতে পারবো, আর যদি আচ্ছা, তাহলে ঝামেলা। তাহলে $10 লাগবে। ওই $10 কি আছে? ডলার তো নাই মনে হয়। আপনার না বাইন্যান্স না বাইন্যান্স ডলার অ্যাকাউন্ট আছে আপনার? বাইনান্স। হ্যাঁ, বাইনান্স আছে, বাইনান্স এমএক্সি এগুলো আছে। বাইন্যান্স এখন আপনার ফোনে আছে? হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু লগ ইন করা নাই আর কি, লগ ইন করতে হবে। ও, লগ ইন করলেও তো হইব না। আমার রিকোয়েস্ট দিছি ল্যাপটপ। অ্যাকাউন্ট আছে কিন্তু লগ ইনটা আপনার করে নিতে হবে আর কি। লগ ইন করলেই হয়ে যাবে না, অনেক সিকিউরিটি চাইবে, অনেক সময় লাগবে। আচ্ছা, তাহলে এখন ডোমেইন কার কিনবেন বলেন, একটা ডোমেইন কিনে ফেলি তাইলে। মওদুদ ভাই, ডোমেইন কিনে ফেলবেন? ডোমেইন তো কিনাই লাগবে ভাই, তাহলে ডোমেইন ছাড়া তো আর কাজ। তাহলে এখন কি তাহলে এখন
কিনে ফেলি স্ক্রিন শেয়ার করে নাকি আপনার জন্য? কিনা লাই? দেখি কয় টাকা আছে, আমরা এখন চেক করব সবচেয়ে কম টাকায় কোথায় ডোমেইন পাওয়া যায়। বাংলাদেশে একটা আছে ডোমেইন বর্তমানে 1400 থেকে 1800 টাকার মধ্যে, XEON এটাও কোর্সের ভিতরেই পড়ে, কিভাবে কম টাকায় ডোমেইন খুঁজে বের করবেন, যেহেতু প্রতি বছর বছর রিনিউ করতে হয়। এই যে ধরেন 5 বছরের একবারে কিনা যায় না সারা ভাই? সারা জীবনের জন্য এক লগে কিনতে পারবেন, 30 বছরের জন্য। প্রথমে এত ইনভেস্ট করা উচিত হবে না। বুঝতে পারছি। বিজনেস যেমন আমার কথা ফেসবুক, শোনা যায় রুবেল? হ্যাঁ শোনা যায়, যেমন ফেসবুকের ডোমেইন ওরা এক লগে 100 বছর লাগে কিনে রাখলেও সমস্যা হবে না, সাকসেস বিজনেস। ল্যাপটপে অনেক সমস্যা হয়ে যায়, আমি জয়েন করতে করতে দেখো কতক্ষণ লাগছে। এটা নেটওয়ার্ক সমস্যা। নেটওয়ার্ক না, ওই যে মাঝে মাঝে টাচই কাজ করে না, টাচ প্যাড কাজ করে না, মাঝে মাঝে বাটনে কাজ করে না, এই হয়। কি কারণে? রবিক তুমি দুর্বল, তোমার ওইটা কাজ করে দিতে। এই যে দেখেন .com ডোমেইন, এটা হচ্ছে টিএলডি। ডোমেইন কি? ডোমেইন হচ্ছে একটা ঠিকানা। আমাদের যেমন একটা অ্যাড্রেস থাকে, মিরপুর হাউস নাম্বার 3 রোড নাম্বার 9, এই ঠিকানায় আসলে আমার কাছে আসা যায়। বছর বছর ভাড়া দিতে হয় দোকানের। হ্যাঁ, এখন মনে করেন গ্যাজেট স্টোর বিডি, এটা হচ্ছে আপনার ঠিকানা, আপনার দোকান, অনলাইন দোকানের ঠিকানা। আর দোকানটা হচ্ছে ওয়েবসাইট। আর হোস্টিংটা হলো আপনার ওই ঠিকানায় যে একটা ঘর বা বিল্ডিং বলতে পারেন, যেখানে আপনার দোকানে মালপত্র থাকে, এইটা। হোস্টিং হলো আপনার ওয়েবসাইটের তথ্যগুলো রাখা এবং ওয়েবসাইটটাকে ডেভেলপ করা, এবং এইটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিজিট করলে মানুষ ঢুকতে পারে। কারণ এটা হচ্ছে একটা কম্পিউটার, ইন্টারনেট যুক্ত কম্পিউটার, যেটা 24 ঘন্টায় চালু থাকে। অর্থাৎ আমরা যেমন রাতে 3টা 4টা বাজে ঢুকলেও চালু পাই। এই কারণেই হচ্ছে এটাকে হচ্ছে আপনার ভাড়া দিয়ে কিনতে হয়। যেমন আমার কম্পিউটারকেও আমি সার্ভার হিসেবে ব্যবহার করতে পারবো, কিন্তু শর্ত থাকতে হবে কি, আমার কম্পিউটার 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন এবং বছরে 360 দিন অন রাখতে হবে, এবং 1 মিনিটের জন্য ইন্টারনেট চলে যাবে, এরকম যদি না হয় তাহলে আমার কম্পিউটারকেও আমি সার্ভার বানাইতে পারবো। অর্থাৎ সার্ভার একটা কম্পিউটার, কিন্তু তারা প্রতিনিয়ত সার্ভিস দিতেছে। এটা তো আমার সম্ভব না, কারেন্ট চলে যাবে, নেট চলে যাবে। তাই আমরা এটা ভাড়া কিনতে হয়, মান্থলি বা ইয়ারলি। এটা হলো পোস্টিং। আর ডোমেইন হচ্ছে আপনার দোকানের নাম। কিন্তু এখন আপনার দোকানের নামের সাথে, যেমন আমরা সিম মানে তো গ্রামীণ আছে, বাংলা লিঙ্ক আছে, কিন্তু গ্রামীণ হলো এটা সিমের কোম্পানির নাম। আর সিম মানে হলো এটা তো হলো একটা সার্ভিসের নাম আর কি। যেমন .com, এটা হলো একটা টিএলডি, এটাকে বলে টিএলডি। .net, এটাও একটা টিএলডি। অর্থাৎ এই সবগুলোই টিএলডি। ডোমেইন কোনটা তাহলে? ডোমেইন হচ্ছে সামনে যেটা থাকে। যেমন দেখেন JioNBD.com, জিওনবিডি এটা হচ্ছে ডোমেইন নেম, আর এটা হচ্ছে টিএলডি, অর্থাৎ এক্সটেনশন। এখানে অনেক কম দামি ডোমেইনও আছে, অনেক আরো দামি ডোমেইনও আছে। এক একটা ডোমেইন, যেমন আমরা ইপিকে যাই, এগুলো বুঝাইতেছি কারণ আপনার ল্যান্ডিং পেজ করবো তো এই জন্য, নাহলে এগুলো দরকার ছিল না। জমজমগ্যাজেট.com, ডোমেইন অ্যাভেলেবেল দেখেন, এটা 15,000 টাকা, সরি $15.99, অর্থাৎ 2,000 টাকার কাছাকাছি। এই দেখেন এখানে এই যে আইও ডোমেইন, এটা অনেক দামি ডোমেইন, .io। তারপরে এআই, বর্তমানে এআই ট্রেন্ডিং এ আছে, তাই .ai এই ডোমেইনের ইয়ারলি সাবস্ক্রিপশন অনেক বেশি। এই দেখেন $31, $59 দেখছেন, SE $59। তারপরে সব ডোমেইন $54। তার মানে কি .com ডোমেইনের দাম তুলনামূলক কম। ওকে, ডোমেইনের বিষয়টা বুঝলাম। এখন
কোন কোম্পানিতে সব থেকে কম টাকায় ডোমেইন পাওয়া যায় এটা দেখবো। যে আমরা যদি এক কোম্পানি থেকে কিনছি, তারপরে এটার হ্যাঁ হ্যাঁ, আগামী বছর ফিটা তো এই কোম্পানিটাই এটা দিতে হবে। গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আপনি একটা ডোমেইন ধরেন আজকে রেজিস্ট্রেশন করছেন 1 বছরের জন্য, তার মানে আজকে হলো 20 তারিখ জুলাই, তার পরবর্তী 20 তারিখ জুলাইয়ের 7 তারিখের মধ্যে আপনার পেমেন্ট করে ওই কোম্পানিতে অ্যাকাউন্টে লগ ইন করে পেমেন্ট করবেন। ইনভয়েস আরো 1 মাস আগেই তৈরি হয়ে যাবে এবং আপনাকে প্রতি 1-2 দিন পর পর ইমেল পাঠাবে যে আপনার ডোমেইনের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি রিনিউ করেন, বারবার আপনাকে রিমাইন্ড করবে। কিন্তু আপনি কোনো কারণে রিনিউ করলেন না, 15 দিন আপনাকে সুযোগ দিবে। সেই 15 দিন পর কোনো কোনো কোম্পানি 15 দিন, কোনো কোনো কোম্পানি 30 দিন। 15 দিন আপনি যদি রিনিউ না করেন তাহলে এই ডোমেইনটা অকশনে চলে যাবে। ডোমেইনের অকশন ওয়েবসাইট আছে বিভিন্ন, সেখানে আপনার ডোমেইনটা এখন অকশনে কে দিছে, যে কোম্পানি থেকে কিনছিলেন সে দিছে। এখন কারো কারো কাছে ভালো লাগছে, তখন সে ডোমেইনটাতে বিড করবে $500 $600, আবার আরেকজন এসে $700 বিড করবে। এখানে গড়ির টাইম কমতে থাকবে যে কয়দিনের জন্য বিডে দিছে, ওই যে কমতে থাকবে, তখন সর্বোচ্চ বিডদাতা ডোমেইনটা কিনে নেবে। আর যদি কেউ বিড না করে তাহলে ডোমেইনটা 60 দিন পর আবার অ্যাভেলেবেল দেখাবে, আবার আপনি কিনতে পারবেন। কিন্তু এরকমটা খুব কম হয়, 100টার মধ্যে 80টা 90টা ডোমেইনই হচ্ছে অকশন থেকে কিনে নেয়। $50 $60 $100, ভালো ডোমেইন হলে $2000 $3000 কিনে নেয়। তার মানে আপনি ডোমেইন চিরতরে হারিয়ে ফেললেন। আর যদি আপনি ট্রান্সফার করতে চান, যে কোম্পানি থেকে কিনলেন সেখান থেকে 60 দিন পরেই, আজকে কিনে কালকে অন্য কোম্পানিতে যেতে পারবেন না, 60 দিন পরে অন্য কোম্পানিতে চলে যেতে পারবেন। কোনো কোম্পানিতে চলে যাওয়ার সময় ওই কোম্পানিকে, যে কোম্পানিতে যাবেন সেইখানে পেমেন্ট করতে হবে 1 বছরের জন্য। কারণ সে শুধু শুধু কেন আপনার জন্য কাজ করবে। আপনি এখানে 1 বছরের জন্য কিনছেন, আপনি জুলাইয়ের 2026-27 সাল পর্যন্ত আপনার মেয়াদ আছে, কিন্তু আপনি 60 দিন পরে বা 1 বছর পরে অন্য কোম্পানিতে যাইতে চান, তখন এই কোম্পানিকে টাকা না দেয়া ওই কোম্পানিকে টাকা দিবেন, এই কোম্পানির থেকে ওই কোম্পানিতে চলে যাবেন। এটাই হচ্ছে ডোমেইন ওনারশিপ ট্রান্সফার এবং পেমেন্ট সিস্টেম। মনে করো আমি আগামী বছর জুন মাসে যায় আরেক কোম্পানি চেঞ্জ করে ফেললাম, দাদা সমস্যা নাই? আপনি 60 দিন পর থেকে যে কোনো দিন চেঞ্জ করতে পারবেন। 60 দিন পরে চেঞ্জ করলে তো আবার ওই কোম্পানিতে আরো 1 বছরের আমার দাম দিতে হবে, তাই না? তখন তো আপনার 28 সাল পর্যন্ত মেয়াদ হয়ে গেল, মেয়াদ তো কমতেছে না। আচ্ছা আচ্ছা, মেয়াদ 2 বছর হ্যাঁ, হয়ে 2 যাবে। বছরের হয়ে যাবে, এটা কিন্তু দিয়ে তারাও যে আপনার এটা নিবে, তাদের এখানে এই জন্যই পেমেন্টটা করতে হবে আর কি। বুঝতে পারছি, কোম্পানি পরিবর্তন করার দরকার নেই, ভালো কোম্পানি কোনটা ওটার থেকে। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে ভালো বর্তমানে আছে একটা, আমার নিজেরও তো আছে, বাট আমারটাও আমি আপনাদেরকে দিতেছি না, কারণ বাংলাদেশের যত কোম্পানি আছে সব বিদেশ থেকেই রিসেলিং করে। আমরাও যেখান থেকে দেই তারাও ওখান থেকে দেয়, কারণ বাংলাদেশে এগুলো নাই। নেমরেজি নাকি তার নাম ইসলাম? হ্যাঁ, নেমরেজি হচ্ছে আমারটা। ওখানে কত ডলারে দেও তোমরা? কম দামে দাও না আমরা লাগে? আমাদের থেকে কমে আরেক জায়গায় আছে, এই জন্য তো এখানে দেখাইতেছে আপনারে। আচ্ছা, কারণ ওরা কম টাকায় পায়, কারণ হচ্ছে ওরা ওই কোম্পানিগুলোতে 10 লাখ বা 20 লাখ টাকা ডিপোজিট করে রাখে, তখন দাম কম দামে দেয় ওদেরকে। বুঝতে পারছি। এই যে দেখেন 2000 টাকার ডোমেইন, দেখেন 2000 টাকার ডোমেইন ওরা এখানে দিতেছে 950 টাকায়, 990 টাকায়। এর থেকে কম আর কোথাও নাই বর্তমানে। এটা একটা সুযোগ, ফার্স্ট টাইম কোনো কোম্পানি যদি রেজিস্ট্রেশন করে কোনো ডোমেইন, কিন্তু আপনি যদি অন্য কোম্পানিতে এখানে ট্রান্সফার করে আসতেন তাহলে আবার এই দাম না। আপনি নতুন বিজনেস শুরু করতেছেন, তাদের জন্য এই অফার। পরের বছর আবার বেশি দিতে হবে। হ্যাঁ, পরের বছর আবার বেশি দিতে হবে, কারণ ওই যে আপনি রিনিউ না করলে আবার নতুন করে কেনার অপশন নেই। তার মানে আপনাকে প্রথমে জালে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, আটকায় হ্যাঁ, আছে। এবং তারা প্রাউডলি বলতে পারে যে আমাদের 17,000+ ক্লায়েন্ট। কেন বলতে পারে? এখন আমি তো ডোমেইন কিনলে আমি এখান থেকে কিনবো, তাহলে 17,100 ক্লায়েন্ট হয়ে গেলাম না? হুম ওকে, এখন মওদুদ ভাই আপনার ডোমেইন নেমটা একদম কারেক্ট ভাবে গ্রুপে লিখে দেন। কিনে ফেলে নগদ বিকাশ দিয়ে পেমেন্ট করে, বিকাশ নগদ বাজে। শফিক, শফিক ডোমেইন কিনবা না?
হ্যাঁ অবশ্যই কিনবো। আজকে কিনবা? না আমার ডাস্ক কিনতেছি না, তোমারটা কিনা এখন আমরা দেখি। লিখে দাও কিভাবে জানি আসছিল, গ্যাজেটস বাড়ি নাকি গ্যাজেট গড়। গ্যাজেটস গ্যাজেটস গড়। নাম লেখো। কি ভালো হয়েছে? এই নামই থাকতো নাকি বুঝতেছি এই যে এইসব কনফিউশনে কেন আসেন আপনি? আজকে একটা কোর্স দিয়েছিলাম আপনার এতদিন ধরে নাম চেঞ্জ এই যে করার দাঁড়ান দাঁড়ান চিন্তা করে ভাই, আর এই যে নাই। এটা দেখছেন, এটা হ্যাঁ দেখছি এই দেখছি। নামটা শুধুমাত্র আনকমন হওয়ায় মানুষ হাসুক বা যাই হোক ওই কারণে তারা ভাইরাল হয়ে গেছে। না না এটার নাম কি জানো? এটা মূলত হচ্ছে ফার্সি একটা কবিতার নাম। ফার্সি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি না কার লেখা কবিতা, এটা তপ তপ তবাই। এটা তপ তবি তপ। এটা দেখে আমার হাসবড়ি, কিন্তু এটা একটা বিরাট শব্দ, এটা একটা বিরাট, ভাইরাল কবিতা, মানে বিশাল মানুষ তো ভাইরাল। এখন শোনেন, অনলাইনে আপনার পেজটা কেউ শেয়ার করবে না বা স্ক্রিনশট দিয়ে কোথাও আপলোড করবে না, বাট এটা গ্রুপে গ্রুপে করতেছে। এটাই হচ্ছে নিউরো মার্কেটিং, বুঝছেন? নিউরো মার্কেটিং এর অংশ এটা। নিউরো প্লাস্টিসিটি কাজ করতেছে সবাই হ্যাঁ, নিয়ে। এটাই হচ্ছে বিষয়। এখন আপনার পেজ তো ভাই কেউ চিনে না, আপনি অ্যাড চালালে চিনবে, কাস্টমার দেখে, কিন্তু কাস্টমার দেখে তার পণ্যটা। আমরা তো করছি হ্যাঁ এটা, বলেন। আমরা তো করছি এটা শুধুমাত্র অনলাইনে, যাতে একজন গ্যাজেট আইটেম জিনিসটা চেনার জন্য গ্যাজেট নাম দিছি। ওনারা একটা দোকান দিছে, আমি চাইছিলাম এরকম একটা কিছু নাম দিই। পরে ভাবলাম যে মানুষ চিনতো না, অ্যাড দিয়ে দিতে ওরা জানছে সে যাবে। আচ্ছা গ্যাজেটের পরিচিত নামই দেই থাক। মানে কেউ যদি ব্র্যান্ড বানাতে চায়, তাহলে তারা ইউনিক কিছু নিয়ে ভাববে এবং লং টাইম সময় নিয়ে তারা গ্রো করবে। আর যদি আরেকটা আছে যে না আমি দ্রুত গ্রো করব, তখন ব্র্যান্ড মেইন না, সেলস করব, বিজনেস করব, তাহলে হচ্ছে এই যে জেনেরিক নাম নেওয়া। সহজ দাম নেওয়া, আমরা তো এটাতে সহজ দিছি এই জন্যই, যাতে চিনে সহজে আমাদের আইটেম গুলো সম্পর্কে জানা যায়। বুঝতে পারছেন? তাহলে আমার আগে ইচ্ছা ছিল এমন একটা নাম দেন যে এটার মধ্যে সব বেচবো, পরে তুমি কইছো না না স্পেসিফিক একটা বেচলে এটাই ভালো, এই জন্য পরে এটা করো। আচ্ছা সমস্যা নাই, মধু তোমার নামটা লিখে দাও, কিভাবে লিখবা? আর চেঞ্জ করার দরকার নাই, বড় অনেক চিন্তা করে পেজ করছো। পাঠাইছি নামটা টেক্সট করছি। গ্যাজেটস গড়। গ্যাজেটস গড়। তা বাংলাদেশ হিসাবে তো ঠিক আছে নাম। আর বাংলাদেশ হিসেবে ঠিক আপনাদের আছে। আপনি এখন মনে হইতাছে যে এটা রাখবো কিনা, আপনি একটা ভালো নাম সার্চ করেন, দেখবেন ডোমেইন খালি নাই, তখন তো আবার এখানেই ফিরতে হবে। একটু না না আনকমন। না অনেক কষ্ট করে এটা বের করছে, হ্যাঁ, অনেক কষ্ট করে এটা কিনছে, এটাই থাক। 7.92 ইউএসডি, কমই দাম। ওই যে ফার্স্ট টাইম। আচ্ছা পরের বেলা এটা আবার $20 পে করা লাগবে। এখানে হয়তো 1400 বা 1500, অন্য জায়গায় 1800 2000। বুঝতে পারছি। এটা যত বেশি ডিপোজিট করে রাখে তত রেট কম পাওয়া যায়। তার মানে এখানে অনেক টাকা ইনভেস্ট করে রাখছে, তাই কম টাকায়। ক্যাপিটাল লেটার গুলা দিলে হবে? ক্যাপিটাল লেটার যাই দেওয়া দেন, যাবে? এখানে আসবে ছোট, কারণ ডোমেইনে সবসময় ছোট হাতের থাকে, ব্রাউজার সবসময় ছোট হাতের লেখাকেই রিড করে। গ্যাজেটস ঘর .com অ্যাভেলেবল। ডোমেইনটা অনেক সুন্দর হয়েছে ভাই, 190 নাম টাকা। ছোট আছে। হ্যাঁ আমি হ্যাঁ কইছি বড় একটা ব্র্যান্ড হবো গ্যাজেটস ঘর, ওটা কি মনে করছো? এই যে তপ তপ, এই শব্দগুলো একসাথে হয় না, ব্র্যান্ড কিন্তু মানুষ এইভাবেই চিন্তা করে, দুইটা শব্দ একই রকম হইলে মানুষ না, আমি কানে লাগে। আমি চিন্তা করতেছি, এখন মধু ভাই সময় থিঙ্কিং ভালো রাত আছে, মানে আমি 10টা 30 আমার মিনিট। এক্সপিরিয়েন্স থেকে বললাম। গ্যাজেট কথাটাকে রাখতে গিয়া আর সে গভীর অনেক সময় নাম পাওয়া যাবে না। গভীর চিন্তা ছাড়া কাজ করে না, গভীর চিন্তা ছাড়া কাজ করে না, বড় অনেক চিন্তা করে ওর নামটা রাখছে। আচ্ছা। আমি চাইছিলাম গেজেট ঘর নিয়ে গিয়া, আর এক কয় না আমি এটাই যাবো, কিন্তু তাহলে তোমার সেই নাম মারি দিলাম। এখন আমরা তার এখানে থেকে ডোমেইন কিনতেছি, তার এখান থেকে কি আমরা হোস্টিং কিনবো কিনা এটা বলতেছে। না হোস্টিং তো তোমার এনতে হ্যাঁ, দিয়ে দিবা। যদি যদি কিনেন আর কি, তাহলে এখানে নো হোস্টিং ক্লিক টু অ্যাড, হোস্টিং অ্যাড করতে বলবে। হোস্টিং এর নেম সার্ভার, হোস্টিং তার কানেক্ট করার জন্য একটা অ্যাড্রেস লাগে, এই অ্যাড্রেসটা দিতে বলবে। তাহলে এখানে আমরা কিছুই দেবো না, পরবর্তীতে আমরা সেটিং এ যাই দেখাবো কিভাবে চেঞ্জ করতে হয়, যেন আপনি মন চাইলে বারবার চেঞ্জ করতে পারেন।
আচ্ছা, এখানে বলতেছে নতুন কোনো অ্যাকাউন্ট খুলবেন নাকি আপনার আগে থেকে অ্যাকাউন্ট আছে। আমার তো যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি যদি এক্সিস্টিং দেই তাহলে আমার অ্যাকাউন্টের ডোমেইনটা চলে আসবে এবং আমি পরে আপনাকে ট্রান্সফার করে দিতে পারবো। কিন্তু আমি চাইতেছি সরাসরি মওদুদ ভাইয়ের এখানেই যেন সব হয়। কারণ আপনি মনে করেন আপনি নিজে কিনতেছেন, এটা মনে করি এখন ভিডিওটা দেখতে হবে। মওদুদ, শুধু মওদুদ আহমেদ, মওদুদ আহমেদ তালুকদার। আহমেদ। আইডি অনুযায়ী আইডি অনুযায়ী দেওয়া লাগবে না, ভাই? এইগুলো কোনো সমস্যা নাই। এগুলো তাহলে তালুকদার লাগতো না। এটা মেইন হলো ও জিমেইল। জিমেইল যার কাছে ডোমেইনের মালিক সে। আচ্ছা আচ্ছা। আহ, তোমার জিমেইলটা বলো। জিমেল জিমেইলটা পাঠাইতাম। পাঠাই দেন। এই যে আপনার দেখতেছেন না, এগুলো এখন আপনার এখানে করবো আর কি। এই যেটাতে কিনতেছো ওটার নাম কি? আইটি আইটি এটার আইটি নাম হলো আইটি না, এটা হলো ক্লায়েন্ট। আইটি নট হোস্টিং ক্লায়েন্ট। মানে এখন আমি আইটি নট হোস্টিং হলো তাদের দোকান, আর এটা আর ক্লায়েন্ট হ্যাঁ হলো, হ্যাঁ, এটা হলো যখন কোনো, ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলতেছো। হ্যাঁ, ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলতেছে অর্থাৎ ডিসপ্লে সেন্টার। আর এটা হলো আমরা রেস্টুরেন্টে দেখেন না, রিসিপশন থাকে আর বসার জন্য আলাদা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার ঘর এটা আলাদা, হচ্ছে তাদের কিচেন আলাদা। ব্যবসার গেট আপ বা ফ্রন্ট প্যানেল। এই যে দেখেন তাদের তাদের ক্লায়েন্টরা এগুলা সার্ভিস নিতে, রিভিউ দেওয়া আছে। পাঠাইছি। ওকে, ফোন নাম্বারটা কই এলার মুখ দিয়ে আমি উঠায় ফেলাই। 01842 বলতো গ্রামীণ নাম্বারটা দেবো। 48 11 18। ঠিক আছে না? 01842। 0842 48 11 18। শফিক, গ্রামীণ নাম্বার বলতে পেজে তো দিছি রবি নাম্বারটা সমস্যা এখন। নাই, সিম সাথে থাকলে হইব, আচ্ছা থাকে এটা। সিম সাথে থাকলে হইব। সিম হারায় না যাবার এটা বলতেছি, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিম এটা দেওয়া লাগে। কোনো কাজে লাগলে ওই সিমটা তোমার সাথে থাকতে হবে আর কি। হয়তো ওটিপি আসবো, জিমেইলের ওটিপি যেটা আছে ওটা আসতে পারে ওটার মধ্যে, তাই না? জিমেইলটা কোন নাম্বার দিয়ে করাটা জানো? গ্রামীণটা দে। তাহলে গ্রামীণটা দেব। এটা ভালো হইব। সমস্যা হচ্ছে না। এনে তো আর বানান না, ভুল হইলে সমস্যা নাই, এগুলো কিছুই দোকানদা না, বানান এগুলো জাস্ট মিলে। ইমেলে হচ্ছে মেইন। ইমেলের কাছেই সব যাইব। বুঝতে পারছি। আমি একটা পাসওয়ার্ড জেনারেট করছি, এই যে এই না, যতবার দেব জেনারেট পাসওয়ার্ড হইব। কারণ আপনি নিজে লিখতে গেলে তো সহজ দিয়ে দিবেন, এখানে কঠিন কঠিন পাসওয়ার্ড জেনারেট হবে। কপি করলাম, আমি ইউজ করলাম, এটা হলো পাসওয়ার্ড। চেঞ্জ করা যাবে তো? হ্যাঁ পাসওয়ার্ডটা হ্যাঁ, চেঞ্জ এনিটাইম করা চেঞ্জ যাবে তো? করলাম, বাট কঠিন পাসওয়ার্ড দিতে হবে। বুঝছি। নইলে আবার এগুলো আইটি বিষয়ক কাজ না, পাসওয়ার্ড সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আহ, 1 ইয়ার। এই যে দেখেন এখানে আমরা 10 ইয়ার্স পর্যন্ত তারা পারমিশন দিছে আর কি। 10 ইয়ার্স পর্যন্ত এক লোকে কিনতে পারবেন। দেখেন 1 ইয়ার 900, তাহলে 2 ইয়ার্স 1800 হওয়ার কথা ছিল না? এই- এই যে বেড়ে গেছে, হ্যাঁ, 2400 দিয়েছি। পরবর্তী বছর থেকে বেড়ে গেছে। হ্যাঁ ওটা দিয়ে। এক বছরে যারা বিজনেস সাকসেস হয়, এক বছরে লাগে না, 5-6 মাসে হয়ে যায়, তখন টাকা নিলেও তো সমস্যা নাই। হ্যাঁ তখন তো কয়টা এখন নিব দিয়ে দাও। বিকাশে পেমেন্ট করবেন নাকি নগদ নাকি অন্য কিছু? বিকাশে।
প্লিজ ডিড ইউ ইন্টারভিউ সেট সেট দেই নাই? এখানে ঠিক চিহ্ন দিতে হবে। ইউ ডিড নট কনফার্ম ইউর পাসওয়ার্ড, পাসপোর্ট অনলি নাম্বার অ্যান্ড স্পেস। ইউর পোস্ট কোড, পোস্ট কোড কোথায়? ও এখানেই তো, 24/10, 24/10 না? আর 24/10 এই ঠিক চিহ্নটা দিতে হবে। পাসওয়ার্ডটা আবার দেওয়া লাগবে তো, পাসওয়ার্ডটা আবার চলে গেছে নাকি জানি দেখলাম। যেগুলো এরকম স্টার, যেগুলো পাসওয়ার্ড এরকম স্টার দেওয়া থাকে এগুলো বাধ্যতামূলক। পাসওয়ার্ড যেগুলো স্টার দেওয়া থাকে এই কোনায়। হ্যাঁ হ্যাঁ মজুদ পাসওয়ার্ড লিখে রাখো যে এখন থেকে আলাদা ডায়েরি করবা, জিমেল পাসওয়ার্ড, ডোমেইন হোস্টিং আচ্ছা এর যা প্রথমে কিছু বলতেছে থাকে। এটা যে আপনার জিমেইল সেটা ভেরিফাই করার জন্য। হ্যাঁ এখানে হলো তোমার আচ্ছা বিকাশ নাম্বার ওটিপি কি ওই দেবে না? রবি রে ভাই? মজুদ, হ্যালো মজুদ, ডু ইউ হিয়ার মি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বিকাশ নাম্বার ওবিটাই 01842 48 11 18। গিভ মি ইউর বিকাশ নাম্বার। 01842 48 11 18। 01842 একটা ওটিপি যাবে ভাই। প্লিজ গিভ ইউ ওটিপি। ওটিপি 53 87 18। বলেন, আপনার বিকাশের সব টাকা এখন হাওয়া হয়ে যাবে। হ্যাঁ ভাই এটা তো রেকর্ড হইতেছে রেকর্ড না? অফ করে দেই, দাঁড়ান। হ্যাঁ একটু রেকর্ডটা অফ করে দেন। আচ্ছা অর্ডার প্লেস মানে অর্ডার হয়ে গেছে, কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া। আমরা ক্লায়েন্ট এরিয়াতেই আছি, ড্যাশবোর্ড এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট এরিয়া। আমাদের একটা অ্যালার্ট আসছে, প্লিজ চেক ইউর ইমেল অ্যান্ড ফলো দা লিঙ্ক ভেরিফাই টু ইউর ইমেল অ্যাড্রেস। আপনার ইমেইলে দেখেন একটা লিঙ্ক গেছে, ওই লিঙ্কটা কপি করে আমাকে দেন, কারণ আমাকে ভেরিফাই করতে হবে। ওরা দেখতেছে আমি কোন ইন্টারনেট থেকে ব্রাউজ করতেছি, সেম ইন্টারনেট থেকে ভেরিফাই করতে হবে। হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস। ডোমেইন রেজিস্ট্রেশন কনফার্ম দেয়াইছে আর হ্যাঁ কি না? মেসেজটা লিংকটা আবার পেস্ট করে দেবে। একটা একটা দেখেন প্রথমে ইনফরমেশন ইমেল অ্যাড্রেস। কিন্তু মেসেজ আইছে প্রথমে অনেকগুলা, বুঝছেন? প্রথমে গেছে অ্যাকাউন্ট 1 বলছি না, 2 3 প্রথমে গেছে কনফার্মেশন ইমেল, টাইটেলটা দেখেন, ইমেল কনফার্মেশন বা ভেরিফিকেশন।
অর্ডার ভেরিফিকেশন অথবা কনফার্মেশন, কনফার্মেশন। একটা আছে অর্ডার কনফার্মেশন আইটি নূর হোস্টিং। ওইটা তো অর্ডার কনফার্ম, অ্যাকাউন্ট ভেরিফিকেশন বা ইমেল ভেরিফিকেশন নামে কিছু যায় নাই? আমি বলি, প্রথমে আছে ওয়েলকাম টু হুম, আইটি নূর হোস্টিং, হ্যাঁ হ্যাঁ প্লিজ হ্যাঁ, ওইটাই। ভেরিফাই। ওইখানে চাপ দেন, চাপ দিলে কপি অ্যাড্রেস আসবে, কপি লিংক অ্যাড্রেস, ওইটা কপি করেন। কন্টিনিউ টু ক্লিক সিকিউরিটি কনফার্ম, কন্টিনিউ টু ক্লিক এরিয়া দেয়া যাচ্ছে আর কি ভেরিফাই এর জন্য। ক্লিক করলাম, ক্লিক করলে হবে না মনে হয়, দেখেন তো হয় কিনা। ক্লায়েন্ট এরিয়া আর কি, ক্লায়েন্ট ক্লায়েন্ট এরিয়াতে এরিয়া। ঢুকছে? কন্টিনিউ টু দেন। ক্লায়েন্ট এরিয়া দেয়া যাচ্ছে। এখন দেখা যাচ্ছে ইন্টার ইমেল, ইমেল দেওয়া লাগে যাচ্ছে, ইমেল ইমেল পাসওয়ার্ড। পাসওয়ার্ড, এই যে ইমেল পাসওয়ার্ড। আমি ভিডিও আপলোড করার সময় এগুলো হাইড করে দিব, না সমস্যা নাই। বুঝছি, তাহলে পাসওয়ার্ডটা আমার একটু দেখে লওয়া লাগবে, আমি বসান। ইমেলটা বসাই। আচ্ছা, আমার এখানে তো ভেরিফাইড হয়ে গেছে, সমস্যা নাই। পাসওয়ার্ডটা দেখি যে একটু শো করেন না। কেন, আপনার হোয়াটসঅ্যাপ দেখলেই তো হয়। হ্যাঁ। পাঠাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে? পাসওয়ার্ড তো এটা একটা ঝামেলার। ঝামেলা তাহলে বুঝেন, ফেসবুকের ডোমেইনটা যদি এখন হ্যাক হয়ে যায় কি হবে? এটা তো লিখ লাগবে, এছাড়া ব্যবস্থা নাই। কেন, আপনি কপি করেন, কপি হয় না তো, ইয়া জিমেল সহ, সহ কপি জিমেল হয়ে সহ গেলে এই কপি হয়ে বুদ্ধিটা যায়। নয়, আরেক জায়গায় টেস্ট করেন, টেস্ট করে পরে শুধু পাসওয়ার্ডটা কপি করেন। হ্যাঁ হ্যাঁ, অন্য যে কোনো একটা সাইজে যায় আর কি। এগুলো লেখলে ভুল হবে, আচ্ছা এই দাঁড়ান, জন্য এগুলো কপি পেস্ট করা লাগে। হ্যাঁ, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, এটা দিয়ে দেওয়া যায়। কি করেন, হয়েছে না? আচ্ছা, আপনার কিছু করা লাগবে না, লগ ইন হয়েছে। লগ ইন, লগ ইন হয়েছে। হুম, মাই ড্যাশবোর্ড। এই যে এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, আপনার জাস্ট হয়ে গেছে আমার এখানে, আপনার কিছু করা লাগবে না। এখন আমরা ডোমেইন কিনছি, অর্থাৎ আমরা একটা প্যানেলে ঢুকতে পারছি যে কোনো হোস্টিং কোম্পানির। এই যে আইটি নট হোস্টিং এর, এটা হচ্ছে ক্লায়েন্ট এরিয়া। এই যে দেখেন, এই দেখেন ক্লায়েন্ট এরিয়া, দেখেন বিশ্বাসহোস্ট.com। ক্লায়েন্ট এরিয়া মানে আমার প্যানেল, এটা তো কোম্পানির প্যানেল, এই যে আমার প্যানেল, আমার প্যানেলে আছে কি মাই ডট বিজনেস। আমাদের এখানে আছে মাই ডট বিশ্বাস হোস্ট। এখানে আছে, এখানে আছে ক্লায়েন্ট ডট আইটি নট হোস্ট, অর্থাৎ তারা এটার নাম দিয়েছে ক্লায়েন্ট, তারা এটা নাম দিয়েছে মাই, মানে আমার প্যানেল। মানে এক একজন এক একটা দিতে পারে। আবার আমি দিচ্ছি হচ্ছে পোর্টাল ডট নেমরেজি.com। ওকে, এখন এখানে ঢোকার পরে ধরেন আপনি ডোমেইন কিনছেন, এখন হোস্টিং কিনছেন অন্য কোম্পানি থেকে, তাহলে তো আপনার ডোমেইনটার সাথে হোস্টিং এর কানেক্ট করাইতে হবে। হোস্টিং কি করে বুঝবে এটা আপনার ডোমেইন, আর ডোমেইন কি করে বুঝবে ওই হোস্টিংটা আপনার? এটা তো লিংক করাইতে হবে। লিংক করানোর জন্য আপনি এই যে ডোমেইনে যাবেন, হোস্টিং এর ডাটা, হোস্টিং এর নেম লিংক করাইতে হবে। নেম সার্ভার মানে হচ্ছে আপনি যেখান থেকে হোস্টিং কিনছেন ওই সার্ভারের অ্যাড্রেস, নেম সার্ভার। এই যে আপনি এই ডোমেইনটা কিনছেন, ড্যাশবোর্ড থেকে ডোমেইন, গ্যাজেট গড়। এখন আপনি এখানে দেখতে পারবেন এনাবেল আছে এবং জুলাই 2027 পর্যন্ত আছে, অ্যাক্টিভ আছে। ম্যানেজ ডোমেইন, আরেকটা আছে ম্যানেজ নেম সার্ভার।
ম্যানেজ ডোমেনের কাজ কি দেখেন, ম্যানেজ ডোমেনে যায় আমরা ডোমেনটাকে যদি লক করে দেই তাহলে কেউ ট্রান্সফার করে নিয়ে যেতে পারবে না। এই দেখেন ডোমেন লক স্ট্যাটাস, আমি ডোমেন স্ট্যাটাসটা লক করে দিছি, অর্থাৎ ঘরে যেমন আমরা তালা মারি ডোমেনটারেও আমরা এখন তালা মারি ফেলছি। কিন্তু আমরা যদি এখন অন্য কোম্পানিতে ট্রান্সফার করি তখন এই লকটা ছুটাই ফেলতে হবে, নাহলে সে ট্রান্সফার হবে না। এই জন্য এটা লক আনলক সিস্টেম। আর ম্যানেজ নেম সার্ভার এখানে গেলে হচ্ছে আপনি যে কোম্পানি থেকে হোস্টিং নেবেন সেই কোম্পানির নেম সার্ভারটা এখানে দিয়ে দিতে হবে। ডিফল্ট নেম সার্ভার মানে যে কোম্পানি থেকে ডোমেইন কিনছেন ওই কোম্পানির নেম সার্ভার বসানো থাকে। তাই আমাদের নেম সার্ভার বসানোর কোনো অপশন নাই। কিন্তু আমরা যদি ইউজ কাস্টম নেম সার্ভার, অর্থাৎ আমরা অন্য একটা নেম সার্ভার ইউজ করব, এখানে দেখেন নেম সার্ভার বসানোর জায়গাটা চলে আসছে। তাহলে ডিএনএস তারা দিচ্ছে DNS1 itnothosting.com। আমাদের নেম সার্ভারটা হচ্ছে, এই দেখেন কিভাবে বুঝবো নেম সার্ভারটা কিভাবে বুঝবো। এই ওয়েবসাইটটা আমাদের সার্ভারে আছে, তাহলে এই ওয়েবসাইটের নেম সার্ভার যেটা আমাদের নেম সার্ভারও একই। এই দেখেন নেমরেজি ns1 namerezi.com, ns2 namerezi.com, এটা হচ্ছে আমাদের নেম সার্ভার। আপনি হোস্টিং কিনলেই এরকম একটা নেম সার্ভার আসে পড়বো। এখন আপনি কিনার নাই তাই দেখাইতে পারি নাই, আমার এখান থেকে নিয়ে নিতেছি। তার মানে আপনি যেখান থেকেই হোস্টিং কিনবেন ওইখান থেকে একটা নেম সার্ভার পাবেন, ওই নেম সার্ভারটাই এখানে এসে ডোমেইনে এসে বসায় দিবেন। অবশ্যই এখানে দেখতে হবে আগে পিছে কোনো এরকম স্পেস আছে কিনা, ব্যাক দিয়ে দেখবো, ব্যাক স্পেস দিয়ে দেখবো। এখানে .com এর পরে যদি স্পেস থাকে তাহলেও হবে না, স্পেসটা কমায় দিতে হবে। এই যে আমি শিওর হয়ে নিলাম, এখন সেভ দিলাম, সাকসেসফুলি সেভড। নর্মালি এটা আগে 24 ঘন্টার মতো সময় লাগতো, এখন 25-30 মিনিটেই হয়ে যায়, আবার 1 ঘন্টাও লাগতে পারে। বিশেষ করে .com ডোমেইনে খুব দ্রুত সময়ে হয়ে যায়। ওকে, তাহলে আমরা ডোমেইন কিনে নেম সার্ভার অ্যাড করে ফেলছি। এখন যদি আমরা একটু ডোমেইনটা ভিজিট করি তাহলে দেখেন কি আসবে। নেম সার্ভার কানেক্ট হলে কিছু একটা আসবে। নেম সার্ভার কানেক্ট হয়ে গেছে, দেখছেন এত তাড়াতাড়ি হয়ে গেছে। এখন হোস্টিং কিনলেই আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ শুরু করে দিতে পারবেন।